হ্যালো 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 ওয়েলকাম টু অরিজিৎ অফিসিয়াল ব্লগ। আর আজকে কোথায় আছি নতুন এই ব্লগটা নিয়ে দেখবেন কোথায় আসছি। এই দেখুন, ইউপিএম, ইউনাইটেড পেস্ট ম্যানেজমেন্ট। তো এনারা আমাদের সাথে নতুন টাই আপ করেছেন এবং মিস্টার পারিজাত মল্লিক, ওনার অফ দিস ইউপিএম, ইউনাইটেড পেস্ট ম্যানেজমেন্ট, আজকে এই ব্লগটা তার সাথেই আসছি। প্রথম ভিজুয়ালি আমার সাথে টাই আপ হবার পর আপনি তো জানেন আপনারা সবাই যে অরিজিৎ অফিসিয়ালে ব্লগটা আমি ট্রাভেল করি, মানে আমি শ্যুটে যাই, কি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি, ট্রাভেল করি। তো আজকে আমি ওনার অফিসে এসেছি, বেশ কিছু শ্যুট আছে, সেগুলো তো করবই, সেগুলো তো দেখতে পাবিনি। মেন এপিসোডগুলো যখন আমার মেন চ্যানেলটা অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আসবে, আর এই ব্লগটা তো এই ব্লগ চ্যানেলেই আসবে। আবার নতুন তথ্য দেওয়ার জন্যে যে মানুষটার কাছে এসেছি, ইউপিএম, ইউনাইটেড পেস্ট ম্যানেজমেন্টের কী ধরনের ফাংশন, কী কাজ করেন, এই সব ইনফরমেশান কিন্তু মিস্টার পারিজাত মল্লিকের কাছ থেকে আমি নেব। তার জন্যই চলুন ওর অফিসে যাওয়া যাক, আসুন আমার সাথে। এই যে পৌঁছে গেছি ঘরে, অফিসে পৌঁছে গেছি মিস্টার পারিজাত মল্লিকের সাথে। এবার আমার আড্ডাটা হবে। থ্যাংক ইউ ফর গিভিং টাইম। কেমন আছেন বলুন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো এবং অলওয়েজ ভালো। ওনার সাথে এই বছর ইউপিএমের সাথে আমার একটা টাই আপ হয়েছে। তো আপনারা জানেন যখনই টাই আপ হয় তখন ব্লগও হয়, শ্যুটিংও হয়, অনেক কিছু আমরা করতে শুরু করি যাতে ব্র্যান্ডটার সম্বন্ধে আরও ইনফরমেটিভ তথ্য আপনাদের দিতে পারি। তো আমার মনে হলো এই ইনফরমেশানগুলো ওনার সাথে না মিট করলে দেওয়া যাবে না, তাই আজকের এই ব্লগটা শুরু করছি। তো যদি ইউপিএমের সম্বন্ধে একটু বলেন মানুষদের। আমাদের যে পেস্ট কন্ট্রোলের ব্যবসা, সেটা শুরু হয় আমার বাবার হাত দিয়ে ইন দ্য ইয়ার 1988। তবে থেকে এটা ব্যবসাটা শুরু হয়েছে এবং আমি এই ব্যবসাটায় ঢুকেছিলাম আফটার আই কমপ্লিটেড মাই স্টাডিজ ইন দ্য ইয়ার 2005-06 for a very short stint. So then I came out of the business and then I joined corporate. I was working with HSBC Bank for quite some time. Tarpore, then again I joined this business full-fledged way te ami 2018 শেষের দিকে, ওই ঠিক পুজোর আগে আগে আমি এই ব্যবসাটাকে আমি জয়েন করি, because then he decided ki now I will take a complete retirement from this business. So that's why I took up this business. তারপরে যখন when I took up the business, it was not a easy start because তখন things were not so good over here. তো তাই সেই জন্যে বিষয়টা একটু ডিফিকাল্ট ছিল, বাট ঠিক আছে। Overall it was a good experience. I started my journey with UPM in the year 2018. তারপরে আস্তে আস্তে ক্লায়েন্ট বেস বিল্ড আপ করলাম। বিল্ড আপ করার পরে 2020-তে কোভিড এলো, পেস্ট কন্ট্রোল ব্যবসাটা সম্পূর্ণভাবে বসে গেল, বিকজ কোনো অফিসে তো কাউকে ঢুকতে দিচ্ছে না, অফিসগুলো সব। ওটা একটা হিউজ টাফ টাইম আমরা ফেস করেছি প্যান্ডামিক। সবাই, শুধু যে আমরা তা নয়, কম্পারেটিভলি আমরা কম ফেস করি, যে কেন আমি সেটাই আসছি। সব পেস্ট কন্ট্রোল পুরো কাজটাই তো যখন বন্ধ হয়ে গেল, কারোর বাড়িতে ঢোকার উপায় নেই, কারোর অফিসে ঢোকার উপায় নেই, হসপিটালে তো ঢোকা যাবেই না, ঘোর লকডাউন, ফার্স্ট টাইম লকডাউন, আতঙ্ক, চূড়ান্ত আতঙ্ক। তো তখন মাথায় হাত কী করব। তো তখন আমরা টুকটাক আমরা একটা হসপিটালে আমরা স্যানিটাইজেশনটা করতাম। একটা হসপিটালে, একটা নাম করা একটা আমি হসপিটালে আমরা স্যানিটাইজেশন করতাম। তো স্যানিটাইজেশনের যে ডিভাইসেসগুলো ছিল আর যে মেটেরিয়ালগুলো ছিল সেগুলো হসপিটালেই রয়ে গেছে। আর তখনকার যা পরিস্থিতি, আমি হসপিটাল থেকে আমি বারও করতে পারছি না ওগুলো। বাট আমি যদি স্যানিটাইজেশন না করি তাহলে আমি সার্ভাইভ করতে পারবো না। তো তখন যাই হোক, সামহাও I got a lot of help from my industry people, যারা আর কি মেশিনগুলো ইম্পোর্ট করে, যে স্যানিটাইজেশনের যে অ্যাকচুয়াল অথেন্টিক স্যানিটাইজেশনের মেশিন যেগুলো বাইরে থেকে আসে, সেইগুলো আনাতে, সেইগুলো আমাকে প্রোভাইড করতে, তারা একে অপরের সাথে ছিলাম আমরা ওই টাইমটায়। সেই জন্য আমরা সবাই উঠে দাঁড়াতে পেরেছি। তো আমার কাছে তখন একটা সরকারি ব্যাংকের কন্ট্রাক্ট এলো। আমার এক বন্ধু, আমি জানি না আমার এখানে নাম করা উচিত হবে কি না, আপনি যদি বলেন আমি নামটা বলি।
প্রদ্যুম্ন ধর, ও আমার অনেক পুরনো বন্ধু। ও একটা সরকারি ব্যাংকে তখন এই সেক্টর 5-এ ওদের হেড অফিস ছিল, ওইখানে কর্মরত ছিল। তো ও আমাকে বললো যে এরকম আমাদের তো প্রায় 100-র উপর ব্রাঞ্চ আছে, তো আমাকে স্যানিটাইজেশন করতে হবে, তো তোরা তো এই সার্ভিসটা প্রোভাইড করিস, উইল ইউ ডু ইট? অফকোর্স ওয়াই নট। সো তখন ট্রাস্ট মি অরিজিৎ দা, যখন আমি হ্যাঁ বলেছি তখন আমার কাছে একটা ম্যান পাওয়ার নেই। কারণ তখন যে টিমটা আমার কাছে আসতো তারা ক্যানিং থেকে আসতো, তাদের আসা বন্ধ হয়ে গেছে, ট্রেন চলাচল বন্ধ, বাস বন্ধ। আমি তাদেরকে বলছি যে আই উইল মেক অল দ্য অ্যারেঞ্জমেন্টস, তোমরা নিশ্চিন্তে আসো, আমি এখানে তোমাদের থাকা ফাঁকার ব্যবস্থা আমি করে দেবো সব কিছু। বাট আতঙ্কটা এত চূড়ান্ত না যে তারা কেউ ভয় আসতে চাইছে না। ঠিক আছে, ওকে ফাইন, তোমরা থাকো, আমি ম্যানেজ করব। তো যে শুরুটা যখন হয়েছিল লকডাউনে, তো আমি নিজেই মেশিনপত্র নিয়ে, ব্যাগপত্র নিয়ে হেঁটে 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 তখন, বিকজ আমার একটা ভিশন প্রবলেম আছে, আমি নিজে গাড়ি চালাতে পারি না, আর তখন ড্রাইভারও অভাব, ড্রাইভারও নেই। সো কী করবো, আমি হেঁটে 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 যে কটা আমার আশেপাশে ব্রাঞ্চেস আছে, নর্থ ক্যালকাটা, সেন্ট্রাল ক্যালকাটা, ক্রাইসিসটা আপনাকে একটা কিক দিল, একটা অন্য কিছু ট্রান্সফরমেশন হওয়ার ক্ষেত্রে একটা আপনি জাম্পটা নিলেন, কিন্তু মানে মনে হচ্ছে আপনি একটা জাম্প চেঞ্জ করলেন, ট্র্যাকটার একটা জায়গা থেকে একটা জায়গায়। ট্র্যাকটা চেঞ্জ হয়েছে 2018 সালে, when I was settled with a job, আর when I decided to jump on this business. আমি এই ব্যবসাটা, যেটা খুব খারাপ সময় দিয়ে যাচ্ছিলো তখন ব্যবসাটা, অনেক কারণে, সেসব কারণের মধ্যে এখন গিয়ে লাভ নেই। তো তখন আই থট অফ আমি এই ব্যবসাটাকে আমাকে ধরতে হবে, বিকজ এত বছরের একটা লেগাসি যেটা, সেটাকে তো কোনোভাবে বন্ধ করে দেওয়া যায় না। আচ্ছা, একটা জায়গায় থেমে থাকার তো কোনো উপায়, মানে ইউনাইটেড পেস্ট ম্যানেজমেন্ট, এই নামটা কি আগের থেকেই ছিল না আপনি শুরু করলেন যখন নিলেন বা দায়িত্ব নিলেন কাজটা করা তখন? ইউনাইটেড পেস্ট ম্যানেজমেন্টটা আমি যে নামটা আমার দেওয়া। আচ্ছা, যখন বাবা এটা শুরু করে তখন তার নাম ছিল ইউনাইটেড পেস্ট কিলার, সেটা এখনও আছে। এবারে এই 90 দশকে বা লেট 80 দশকে, 90 দশকে একটা ট্রেডিশনাল ফরম্যাটে ব্যবসাটা হয়ে এসছে 2000 দশকে। তো তখন অনেক এরম সংস্থা আছে যাদের জিএসটি নেই। এবারে তারা জিএসটিটা তারা নিয়ে কিছু তাদের রিকোয়েস্ট ছিল, তো ঠিক আছে, তো ওইটাকে অ্যাজ ইট ইজ আমরা ওটাকে রেখে দিয়েছি। তো ইউনাইটেড পেস্ট ম্যানেজমেন্টটা, জিএসটির পরে আমরা ইউনাইটেড পেস্ট ম্যানেজমেন্টটা আমরা চালু করেছি, এবং ইউনাইটেড পেস্ট কিলারটা আমার বাবার হাত দিয়েই শুরু। সো ওভারঅল একটা ব্যবসার একটা বা দুটো নাম থাকতেই পারে, বাট এই জার্নিটা কিন্তু তবে থেকেই এটা শুরু হয়েছে। আপনাদের এই ইউনাইটেড পেস্ট ম্যানেজমেন্ট যাদের ক্লায়েন্টস বেসটা কি, মানে কাদের আপনার ক্যাটার করেন, মানে মেনলি তাদের টার্গেট আপনার? রেসিডেন্স, এফএনবি, মানে রেস্টুরেন্টস, হোটেলস, ক্যাফেজ, পাবস, রিসর্টস, তারপরে বিল্ডার্স, তারপরে এনিওয়ান হু ওনস আ প্রপার্টি, ঠিক আছে, তাদেরকেই আমরা এটা কেটার করতে পারি। বিকজ আজকের দিনে অ্যাওয়ারনেসটা অনেকটা বেড়ে গেছে, ক্লিনলিনেস অ্যাওয়ার, হাইজেনিক অ্যাওয়ারনেস, এই অ্যাওয়ারনেসটা অনেকটা বেড়ে গেছে। তো সবাই চেষ্টা করে পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশে আমরা বসবাস করব, বা অফিস করব, বা হসপিটাল চালাবো, বা হোটেল চালাবো, সেটা চাই। তো এদের সবাইকেই আমরা কেটার করে থাকি। অ্যান্ড উই হ্যাভ ক্লায়েন্টস ফ্রম all walks of life, from different sector, from banks, from hospitality, from industry, সব ধরনের, from health sector, education sector, সব ধরনের ক্লায়েন্ট আমরা আমাদের এখন একটা ক্লায়েন্ট বেস আমাদের তৈরি হয়েছে। ধরুন আমি অনেক সময় দেখেছি অনেকে ধরুন একটা মানে এক্সপেন্স সেভ করানোর চেষ্টা করে, অনেক ধরুন কোম্পানি আছে বা অর্গানাইজেশন আছে, ওরা নিজেদের যারা স্টাফ রয়েছে তাদেরকে দিয়ে বলে একটু পয়সা করে দে, এটা একটু করে দে, এখানে পোকা ওটা কিনে নিবি, দিয়ে একটু স্প্রে করে দে। এইটা কিন্তু একটা প্রফেশনালি কাজ হচ্ছে না, ওদেরকে দিয়ে ওরা হায়ার, ওদেরকে বলছে করতে। তো ধরুন যারা এই ধরনের কাজ করছে, মানে বুঝতে পারছে না, এই অ্যাওয়ারনেসটা নেই তাদের মধ্যে, একটা প্রফেশনাল সিস্টেমেটিক একটা অর্গানাইজেশন আপনারা যেভাবে করেন সেইটা কতটা করা জরুরি যদি একটু শেয়ার করেন। দেখুন,
আমি মনে করি যার যেটা কাজ তাকে দিয়ে সেটা করানো উচিত। আজকে আমাদের কাজ হচ্ছে পেস্ট কন্ট্রোল সার্ভিস প্রোভাইড করা। আজকে অনেকে আছে বলে যে পেস্ট কন্ট্রোলার এমনকি আমরা নিজেরাই করে নেব। তারা করে নিল, করে নেওয়ার পরে তারপরে তারা আমাদের কাছে এলো, ঠিক আছে? বিকজ সব কিছু না একটা সিস্টেম আছে। ওই হাতে করে একটা মশা মারলাম, দ্যাট ইজ নট পেস্ট কন্ট্রোল। বিকজ এবারে ব্যাপারটা হচ্ছে যে আমরা মার্কেট থেকে, ধরুন ঘরে খুব ককরোচ হচ্ছে, আমরা মার্কেট থেকে অনেক রকম লাল কালো অনেক রকম স্প্রে পাওয়া যায়, সেই আমরা ঘন ঘন বাড়িতে ওটাকে স্প্রে করছি, এটা দিয়ে দাও আর কোনো আসলে আসবে উইথ দ্য এক্সপেকটেশন কি আর কোনো আসলে আসবে না। এটার ফুল প্রুফ অবজারভেশন যে আমি যখন প্রথম ওই লাল রঙের ক্যানটা দিয়ে আমি স্প্রে করছি, প্রথম আরশোলা আসছে না, তারপরে সেটা ইমিউন হয়ে যাচ্ছে। এইটা তো একদিক। আরেক দিক হচ্ছে ওই যে কেমিক্যালগুলো আমি স্প্রে করছি আমার বাড়ির ভেতরে বা আমি কিচেনে, সেটা দিয়ে যে আমি আমাদের নিজেদের কতটা ক্ষতি করছি সেটা তো বোঝার কোনো উপায় নেই। বিকজ এই যে হেলথ হ্যাজার্ডগুলো, এটা তো আর অনস্পট হচ্ছে না, এটা লং টার্মে গিয়ে হচ্ছে। আজকে সিওপিডি এত কমন কেন? বা আজকে রেসপিরেটরি ইস্যুস, আজকে অ্যালার্জি এত কমন কেন? বিকজ সব ঘরে ঘরে দেখবেন একটা করে গুড নাইট, একটা করে কিছু রিপেলার, মসকিটো অয়েল, যেগুলো মসকিটো অয়েল, একটা করে রিপেলার বা একটা করে এরকম ক্যান স্প্রে করছি নিজেদেরকে ভালো রাখার জন্য। কারণ ওগুলো তো 200-300 টাকায় কাজ হয়ে যাচ্ছে, বাট ওটার যে রিপারকেশনটা আমাদের হেলথকে যে লং টার্মে কতটা ক্ষতি করছে সেটা কি করে আমরা বুঝবো? আজকে সংখ্যা দেখুন, ঘরে ঘরে সিওপিডি প্রবলেম, রেসপিরেটরি প্রবলেমস, অ্যালার্জিক ইস্যুস, এগুলো কি থেকে আসছে? এগুলো আসছে হচ্ছে এই সব আনহাইজেনিক পেস্টিসাইডস থেকে। বাট আমরা যে ধরনের মেটেরিয়ালগুলো ইউজ করে থাকি, দ্যাট ইজ কমপ্লিটলি সেফ ফর হিউম্যান হেলথ, ফর পেট হেলথ, যেগুলোতে আমাদের শরীরের কোনো ক্ষতি করছে না, বাট দ্য পারপাস ইজ সলভড। আজকে আমরা তো রেসিডেন্সিও তো প্রচুর কাজ করছি, যে কটা কল পাই, আজকে যদি আমরা সারাদিনে 10টা কল পাচ্ছি, 10টা কলেই বলছে যে আচ্ছা এটার কি খুব গ্যাস গন্ধ হবে, কারণ আমার না খুব অ্যালার্জি আছে, খুব হাঁচি হচ্ছে। না, কোনো গ্যাস গন্ধ নেই, কোনো আপনি বুঝতেও পারবেন না। হ্যাঁ, যতক্ষণ কাজ হবে জিনিসপত্রগুলো একটু ওলট পালট থাকবে, এদিক ওদিক করে আমাদেরকে কাজের মতন করে করতে হবে, বাট তারপরে আবার when the things are reorganized আপনি বুঝতেও পারবেন না যে আপনার বাড়িতে পেস্ট কন্ট্রোল হয়েছে বলে। তো সেরকম সিস্টেম্যাটিকভাবে করতে হবে যাতে মানুষের শরীরে কোনো ক্ষতি না করে, গাছপালার কোনো ক্ষতি না করে, বাড়িতে পেট থাকলে তার কোনো ক্ষতি না করে, বাট বাড়িতে যেন কোনো পেস্ট না থাকে। খুব ইম্পর্টেন্ট কিছু প্রসঙ্গ উনি শেয়ার করলেন। আমিও হয়তো আমার বাড়িতে এরকম স্প্রে করি, আসলে যেমন স্প্রে করে দাও, আমরা সচেতন নই। কেন নই? আমাদের একটু সচেতন হতে হবে। আমাদের একটা প্রফেশনাল মেথডিক্যালি পরিষ্কার পরিচ্ছন্নতা, এবং আজকে যে সমস্যাগুলো উনি ধরে দিলেন, ব্রিদিং প্রবলেম, অ্যাজমেটিক প্রবলেম, এগুলো ঘরে ঘরে হচ্ছে। তার কারণ কিন্তু আমরা অনেকটা নিজেরাই সৃষ্টি করে ফেলছি অজান্তেই। তো আর এই ব্লগটাকে লিঙ্গার করব না, আর অনেক তথ্য এটাই দেবো না, বিকজ অনেকগুলো শ্যুট আজকে বাকি আছে, সেগুলো শুরু হবে, একটু পরেই শুরু করব। তো এই ব্লগটা শেষ করব, আপনার কোনো একটা মেসেজ যদি আপনি দিতে চান যারা এই ব্লগটা দেখছে তাদেরকে, ওইটা দিয়ে মেসেজ দেবো। আমি কি মেসেজ দেবো? মেসেজ দেবো পজিটিভিটির মেসেজ। পজিটিভিটি মেসেজ হচ্ছে যে আজকে আপনারা মানে যারা আমার থেকে বয়সে বড় বা যারা বয়সে ছোট, আমি আমার লাইফের এক্সপিরিয়েন্সে একটাই কথা বলতে চাই যে হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু ইন লাইফ, ইউ হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি। ব্লেমিং দ্য সোসাইটি, ব্লেমিং দ্য পিপল অ্যারাউন্ড উইল নট টেক ইউ এনিওয়্যার। আজকে যদি তুমি ব্যবসা করতে চাও, ব্যবসা করো, বা ভালো চাকরি করতে চাও, বা যে কোনো প্রফেশনে তুমি থাকতে চাও, থাকো। আশপাশটা যে সবসময় খুব ফ্রেন্ডলি হবে তা নয়। There will be a lot of difficulties around, lot of irritating people around. তুমি একটা ভালো কাজ করতে যাচ্ছ, ঠিক তার 2 মিনিট আগে তোমার এমন একটা ফোন কল এলো, তোমার মাইন্ডটা ডিস্টার্ব হয়ে গেল। বাট ইটস ইয়োর মাইন্ড, ইউ হ্যাভ টু টেক কন্ট্রোল অফ ইট।
So don't blame any situation, don't blame the society, don't blame any people around. Take the full responsibility of whatever you are. Question yourself, compete with yourself. No one can stop your growth. বুঝলেন তো, এটাও খুব একটা ইম্পর্ট্যান্ট পজিটিভ মেসেজ উনি থ্রো করলেন, যে কমপ্লেন হচ্ছে না এসব করে কোনো সমস্যার সমাধান হবে না। সমাধানটা কিন্তু আপনাকেই ব্রেন থেকে ফিজিক্যালি মুভমেন্ট করতে হবে, সচেতন হতে হবে, নিজের সাকসেস স্টোরি নিজে তৈরি করুন, অন্যদের উপরে নির্ভরশীল হবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। তো অরিজিৎ অফিসিয়াল ব্লগটাকে সাবস্ক্রাইব করে নেবেন যারা দেখছেন, আর যারা করেননি অতি অবশ্যই করবেন। আর আমার যে মেন ইউটিউব চ্যানেলটা আছে, যেখানে মেন শ্যুটের মেটেরিয়ালটা যা শ্যুট করব আসবে আস্তে আস্তে সারা বছরে, সেটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর এই বছরের শক্তি সম্মান হচ্ছে 30শে মে। তো শক্তি সম্মান এই যে ইনিশিয়েটিভটা, এটা আপনার কিরম মনে হচ্ছে? আপনিও তো এবার জড়িয়ে গেলেন শক্তি সম্মানের সাথে। অফকোর্স এটা আমি আন্তরিকভাবে জড়িয়েছি, বিকজ আমি যখন জানতে পারলাম আপনি এরকম একটা উদ্যোগ নিয়ে কাজ করছেন, এটাকে মানে খুবই বাহবা দিচ্ছি। এবং আমি এই আপনি যে ধরনের উদ্যোগটা নিয়ে যেভাবে এগিয়ে যাচ্ছেন, এইটার পরে আমি কমেন্ট করার কেউই নই। বাস আমি চাইবো যতটা সম্ভব আপনার পাশে থাকার এই উদ্যোগটাতে, যাতে যাদেরকে আপনি অ্যাড্রেস করছেন তারা কোনো না কোনোভাবে নিশ্চয়ই উপকৃত হবে, তারাও এগিয়ে চলুক, আমরা একসাথে এগিয়ে চলি। সমাজটা তো একটাই, কেউ তো কারোর থেকে আলাদা নয়। এটা ইন্ডিভিজুয়ালি হয়তো আমি একা সাকসেস স্টোরিটা করতে পারবো না, আপনি এবং আপনাদের মতন মানুষরা যখন আমার পাশে এসে দাঁড়াবেন, তখন সবাই মিলে একটা সাকসেস স্টোরি তৈরি হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অরিজিৎ অফিসিয়াল ব্লগটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার মেন ইউটিউব চ্যানেল, আবারও বলছি, অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।